এই মুহূর্তে জানতে চাই, আপনাদের দলের নাম উঠলেই যেই বিষয়টি উঠে আসে, সাধারণ জনগণের কাছে যখন গিয়েছেন, কখনো মুক্তিযুদ্ধ নিয়ে বিব্রত হয়েছেন কিনা? আপনি খুবই আনন্দিত হবেন। গত ৩ দিনে আসলে মুক্তিযোদ্ধারা তো এখন বেশিরভাগ মুক্তিযোদ্ধাই পরকাল এর যাত্রী হয়েছেন। খুব কম মুক্তিযোদ্ধাই বেঁচে আছেন। আমি গত ৩ দিনে ৩ জায়গায় ৩ জন মুক্তিযুদ্ধের মুখোমুখি হয়েছি। এবং আপনি এই যে কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ পড়তে গিয়ে হালিশহর এইচ ব্লকে একজন মুক্তিযোদ্ধার সাথে আমার দেখা হয়েছে। আমাকে বুকে জড়িয়ে রেখে বলেছে যে, "তুমি একটা পারফেক্ট ম্যান। তোমাকেই চট্টগ্রাম ১০ আসন মানায়।" এটা একটা মুক্তিযুদ্ধের আমি স্বীকৃতি পেয়েছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। গতকালকে একজন মুক্তিযোদ্ধা আমাকে জড়িয়ে ধরে বলেছে যে, "আমরা তোমার সাথে আছি। আমরা তোমাকে দোয়া করতেছি। তুমি এগিয়ে যাও।" কোথাও এই পর্যন্ত এই বিষয়গুলো আমাদের সামনে আসেনি। কেন আসেনি এটা আমি জানি না। তবে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখি, একটা সময় আমরা দেখেছি যে অনেকে আমাদের কাছে আসতে আনইজি ফিল করত। কিন্তু ইদানিং গত ১.৫-২ বছরে মানুষ আমাদেরকে খুব কাছে টেনে নিচ্ছে, আমাদের সাথে সময় কাটানোকে তাদের কাছে খুব আনন্দদায়ক হিসেবে নিচ্ছে এবং তাদের সুবিধাগুলো আমাদেরকে বলছে। আমি গতকালকে আমাদের সনাতনী ধর্মাবলম্বীর প্রতিনিধিদেরকে নিয়ে একটা মত বিনিময় করেছি গত রাত্রে। এখানে তারা আমাকে সম্বোধন করছে এমপি হিসাবে। আমি বললাম যে, "তোমরা এখনো আমি এমপি হই নাই।" বলে যে, "না, আপনি আমাদের হৃদয়ের এমপি।" আলহামদুলিল্লাহ, ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষরা আমাদেরকে খুব হৃদয় দিয়ে ভালোবাসছে এবং এই ধরনের কোনো বিব্রতকর বিষয় আমাদের সামনে আসেনি। আশা করি আসবে না ইনশাআল্লাহ।